মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির মতো ডানা থাকলে, পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। মনের ঘরে নবী আছে না নেই? সবার আছে। তবে আমার যুবক ভাইদের মনের ভিতরে পাবজি আর ফ্রি ফায়ার আছে। মাহফিলে যাচ্ছি মেহেরপুর, এখন চিকন রাস্তা তো, রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, হঠাৎ করে পাশের থেকে দেখি একজন এই মার 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 মার। আমি বললাম সে কি, আমার গাড়ির উপরে কি হামলা করতেছ নাকি? পরে ড্রাইভার বলছে যে হুজুর মার মার, বলছে আমাদের না, ও মোবাইলে ফ্রি ফায়ার খেলতেছে। আছে না নেই? আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা আজকের ইসলামটাকে ভুলে, কোরআনটাকে ভুলে মোবাইলে আসক্ত হয়েছে। আর যত যুবক ভাই মোবাইলে ফ্রি ফায়ার আসক্ত, তার চাইতে আমাদের যুবতী বোনের আরও বেশি আসক্ত, ঠিক কিনা? এসআর জলসার জি বাংলা নষ্ট করে দিয়েছে সোনার বাংলা, ঠিক কিনা বলুন? আমার মা বোনেরা আছে না নেই? ওনাদের জন্য কিছু কথা বলার দরকার, কারণ ওনারাই হয়েছেন আমাদের বারবারের সরকার, নাকি? যখন মার্কেট সময় আসে, ঈদের সময় যখন আসে মার্কেটের সময়, তখন দেখবেন আমাদের চয়েস ওনাদের আর পছন্দ হয় না, আমাদেরকে সাথে করে নিয়ে মার্কেট করতে যায়। মার্কেটে যাওয়ার পরে দেখি ওখানে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি, নাকি? মার্কেট করার পরে ছেলে একটা ডান কোলে, মেয়ে একটা বাম কোলে, শপিং ব্যাগ 5টা আমাদের হাতে আর 5টা এইবারে বাম হাতে। উনি সামনে দিয়ে হেঁটে চলেছে, দেখে মনে হচ্ছে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা সব যুগড়ি। কথা বলুন, মা বোনেরা আছে নাকি? মা বোনদের জন্য কিছু কথা দরকার আছে না নেই? ভাইরা আমার, পর্দার ওয়াজ আমরা কি করব বলেন? আমরা স্টেজে যত পর্দার ওয়াজ করি, আর ওরা সারাদিন আর সারা রাত স্টার জলসা জি বাংলা দিকে, আমরা এদিকে পদ্মা পদ্মা করি মরি, আর বাজারে যেই দেখেন পদ্মা মেঘনা যমুনা সব এক হয়ে গেছে, নাকি বলেন? রাগ করলেন নাকি? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। নয়ন জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। জোরে বলুন মারহাবা।
বন্ধুরা আমার, আল্লাহর নবীজি খচ্চরকে ডাক দিয়ে বললেন, খচ্চর কোন কারণে তুমি ঘুরে আসলে? খচ্চর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি সামনের দিনগুলোতে আপনার উম্মত বেড়ে যাবে গো নবীজি, উম্মত বেড়ে যাবে, একটা সময় আপনি জমিনে থাকবেন না গো নবী। এই জমিনে আপনার কোটি কোটি উম্মত আপনার রওজায় আসবে সালাম দিতে, আপনার রওজায় আসবে সালাম দিতে। নবী গো, আজকের হয়তো মুসলমানের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা কম, কিন্তু আগামী দিনে এই মুসলমানের সংখ্যা কম থাকবে না গো নবীজি, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। তখন এই ছোট্ট মসজিদে নববীতে মুসলমানের নামাজের জায়গা হবে না, হবে না। এই কারণে আমি গোটা গোটা মরুভূমির যে জায়গাটুকু চক্কর দিয়ে এসেছি, এই গোটা জায়গাটা ভবিষ্যতে মসজিদে নববীতে পরিণত হবে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যে জমিনটা খচ্চর বসে পড়েছে, এই জমিনটা কার? এই জমির মালিককে? সাহাবী দাঁড়িয়ে বলেন, আল্লাহর নবীজি খচ্চর যেই জমিনে দাঁড়িয়েছে, ও নবীজি এই জমিন হলো দুইটা এতিম বালকের, দুইটা এতিম সন্তানের জমি, তাদের পিতাও নাই মাতাও নাই, এই দুনিয়ার বুকে তাদের কোনো আত্মীয় স্বজন বেঁচে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কই সে দুজন যুবক কই? ও নবী, মরুভূমির অপর প্রান্তরে তাদের নিকটতম আত্মীয়র বাড়িতে থাকে। যুবক দুইটারে ডেকে আনা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যুবকেরা, কি তোমাদের নাম? ডাক দিয়ে বলেন আল্লাহর নবী, আমার নাম হলো সোহেল, আমার ছোট ভাই নাম হলো সাহল। দুইজন ভাই নাম বলে আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দর দর করে কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সোহেল, ও সাহল, কেন চোখের পানি ছেড়ে কাঁদো কাঁদো? দুজন যুবক, দুই ভাই আল্লাহর নবীকে ডেকে বলেন, আল্লাহর নবীজি, যদি আপনি শোনেন এই জমিন আমাদের, আর আমরা দুইজন হলাম এতিম, এই জমিনে আমাদের কেউ নাই, কেউ নাই, আমাদের মতো এতিম, আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া এ জমিনের উপরে আর কেউ নাই। আমার পিতা মাতা আমাদের দুই ভাইয়ের বসবাস করার জন্য এই জমিটুকু ছাড়া আর কিছুই রেখে যায় নাই। আল্লাহর নবী, আপনি ঘর বানানোর জন্য, মসজিদে নববী বানানোর জন্য আপনি জমি দাবি করেছেন, বলেছিলেন খচ্চর যেই জমিনে বসবে ওটাই হবে আমি নবীর জায়গা, ওটাই হবে আমি নবীর মসজিদে নববী। ও নবী, আমরা দুই এতিম ভাই, আমাদের জমিনের উপরে আপনার খচ্চর বসে পড়েছে, আমাদের জমি জায়গা টাকা পয়সা নেই বলে নবী, এতিম বলে আমাদের জমি যদি এই মসজিদে নববী বানানোর জন্য, আপনার ঘর বানানোর জন্য আপনি যদি গ্রহণ না করেন, এই ভয়ে, এই দুঃখে, এই মনের চিন্তায় চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহল, ও সোহেল রে, আয় আমার বুকের মধ্যে আয়, তোরা শুধু এতিম না, আমি নবী হলাম এই দুনিয়ায় এতিমদের সর্দার। জন্মের আগে আমি আমার জনম দুঃখী আব্বারে হারিয়েছি, আমার আব্বার চেহারা আমি জমিনে দেখতে পাই নাই, আমার আব্বার চেহারা কেমন আমি দেখতে পাই নাই। জন্মের 6 বছর বয়সে আমার মারে হারিয়ে আমি নবী এতিমদের সর্দার হয়েছি। ও সোহেল আর সাহল, আমিও নবী এতিম, চিন্তা করো না, এই জমিন আমি ফিরিয়ে দেব না। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
পাশের থেকে আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি শুধু জমি নিলে হবে না, এখানে তো একটা ঘর তৈরি করতে হবে। ও নবী, তবে আপনার ঘরটা তৈরি করার আগে আমার একটা সিদ্ধান্ত আছে, যদি আপনি কিছু মনে না নেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সিদ্দিকে আকবর বলো কি সিদ্ধান্ত? সিদ্দিকে আকবর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী রে, আমার সিদ্ধান্ত হলো আপনার ঘর বানানোর আগে এই দুইটা এতিমের ঘর আগে বানাতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এ সিদ্ধান্ত তোমার না, তোমার না, এ সিদ্ধান্ত হলো স্বয়ং আমার আল্লাহর। আমার আল্লাহ এই মাত্র জিবরিল আমিনকে পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, নবী রে, আপনার ঘর বানানোর আগে এই দুইটা এতিম বালকের ঘর আপনি বানাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ও নবী, ঘর যদি বানাইতে হয় তার জন্য তো টাকার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নবী, তার জন্য তো টাকার দরকার, কোথায় পাবেন টাকা? আল্লাহর নবী বলেন, সাহাবীরা দিবে, আনসারী সাহাবীরা দিবে। আবু বকর পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীরে, যদি অনুমতি দেন এই দুই এতিম বালকের জন্য ঘর বানানোর জন্য সর্বপ্রথমে আমি আবু বকর দানের হাতটা বানিয়ে দিতে চাই, দানের হাতটা লম্বা করে দিতে চাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, মদিনা থেকে আসার সময় টাকা তুমি কোথায় পেলে? মক্কা থেকে আসার সময়। আবু বকর বলেন, নবীজি, আসার সময় আমি কিছু অর্থ আমার পকেটে নিয়ে এসেছিলাম, যদি অনুমতি দেন সেগুলো দিয়ে দেয়। আল্লাহর নবী অনুমতি দেওয়ার সাথে সাথে আবু বকর পকেট থেকে দিরহাম বের করে আল্লাহর নবীজির হাতে দিলেন। নবী আমার গুনে গুনে দেখেন, এক নয়, দুই নয়, ওই দিরহামগুলো ৬,০০০ দিরহাম। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান না? কারা কারা যেতে চান? দুই হাত দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ, তুমি এই হাতগুলোকে আল্লাহ তোমার নবীর রওজা না দেখিয়ে আল্লাহ তুমি মরণ দিও না, বলেন আমিন। হাত নাও, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, পকেটের সব টাকা এই এতিমদের জন্য তুমি দিয়ে দিলে, নিজের জন্য কিছু রাখলে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি তো বলেছেন এই জমিনে যারা এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। এতিমের মাথায় যারা হাত বুলিয়ে দেবে, হাতের নিচে যত চুল পড়বে আমার আল্লাহ তত পরিমাণ নেকি তাদের আল্লাহ দিবে। ও নবী, এমন একটা দিন আসবে ইসলামে অভাব থাকবে না। নবী, সর্বপ্রথমে এই দুই এতিমের জন্য আমার পকেটের ৬,০০০ টাকা দান দিয়ে দিলাম। জোরে চিৎকার দিয়ে বলুন মারহাবা। ও মাগুরা ঘুনার মুসলমান ভাইরা, ও মাগুরা ঘুনার মা বোনেরা, সম্মানিত অতিথিরা, সুন্দর আয়োজন আপনারা করেছেন, সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, মসজিদ বানিয়েছেন, ঈদগাহ বানিয়েছেন, এর ভরণ পোষণ আপনারা করতেছেন। এতিম ছেলেরা লেখাপড়া করে, কোরআনের পাখি একদিন হবে, আমার মতো নয়, আল্লামা সাইদির মতো এই ময়দানে কথা বলবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, কিছু কাজ বাকি আছে, আমি আপনাদের কাছে দেখতে চাই। সর্বপ্রথমে আল্লাহর নবীর এই ঘরের কাজের জন্য সর্বপ্রথম কোন ভাইজান আমার সিদ্দিকে আকবর